চোর, চোর আর চোর, শুধু চোরের গল্প। দেখবেন চোর 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 অনেকটা এই শব্দ আস্তে আস্তে বিলীন হতে যাচ্ছে। অনুব্রত মণ্ডল কি চোর? না, গরু চুরি করেছে। ভোটের আগে দেওয়ালের গায়ে ব্যানার, পোস্টার, টিভির পর্দায় শুধু চারিদিকে লেখা গরু চোর অনুব্রত মণ্ডল। আর তার সাথে আমাদের কিছু মানুষ হৈ হৈ রে রে করে খুব আনন্দ করলেন যখনই তাকে সিবিআই বা ইডি জেরা করলেন বা ধরলেন। খুব আনন্দিত মনে হলো যেন অনুব্রত মণ্ডলের জেল বা সাজা বা যাই হোক না কেন, তাতে এদের অনেক উপকার হলো, বা এদের মনে হয় যে এদের সংসারটা হয়তো ডেভেলপ হয়ে যাবে বা বিনা কাজেই চলবে। যাই হোক, যে কোনোভাবে যেন এরা অনেক উপকৃত হলো। জানি না কীভাবে উপকৃত হবেন তারা, বা আজও হয়েছেন কি না। অনুব্রত মণ্ডলকে ধরলেন, আবার তিনি ইদানিং জামিনও পেলেন। দোষ কি নির্দোষ আমরা জানি না, তো যাই হোক, কোর্ট বলবে, বিচারাধীন বিষয়। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, কি চোর? গরু চোর। আচ্ছা, কার বাড়ির থেকে গরু চুরি করেছে? আপনার আপনার কার বাড়ির থেকে বলুন তো? কেউ দেখেছেন? না কোনো সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে অমুকের বাড়ির থেকে অনুব্রত মণ্ডল গরু চুরি করেছেন, আর তিনি তার অনুব্রত এগেনস্টে কেস করেছেন? কোন থানায় কেস হয়েছিল? আমার জানা নেই। কারোর যদি জানা থাকে আমার কমেন্টে লিখবেন, সেই সাপেক্ষে আমি আবার তার উত্তর দেব। তো গরু চুরি করেছেন অনুব্রত মণ্ডল, কিন্তু কার বাড়ির থেকে করেছেন বা এই গরু চুরির সাপেক্ষে কেস করেছেন কি না, এটার উত্তর কারুর কাছে আজও পাইনি বা পেলাম না এখনো। যাই হোক, অনুব্রত মণ্ডল, যদিও আমি জানি না, আমার আইডিয়া থেকে বলছি যে হয়তো গরুর ব্যবসার একটা লাইনম্যান হিসেবে কাজ করতেন। মানে গরু হয়তো কিনতেন অন্য কেউ, বা উনি একটু লাইনম্যান কাকে বলে, যে আমাদের বা আগেও এক সময় ছিল বিভিন্ন জায়গায় গরুর ব্যবসাদাররা যারা গরু কেনাবেচা করে তাদের রাস্তায় যাতে সমস্যা না হয় সেইটা দেখার জন্য, যাতে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, সেই কাজটা হয়তো, আমার জানা নেই, হয়তো সহযোগিতা করতেন। আর তাকে বলা হচ্ছে গরু চোর। তো তাহলে এই ধরনের দেখেন কিছু কিছু জিনিস আছে যে আমরা সরকারিভাবে সেটার বিশ্লেষণ করতে গেলে সেটা চোর, কিন্তু আমাদের দেশ বা আমরা যে যে সমাজে বসবাস করি, এই সমস্ত করতে করতে এটা যেন একটা স্বাভাবিক হয়ে গেছে, তাতে সেটা কিন্তু চোর বলে মনে হয় না, বা চোর মধ্যে আমরা ফেলি না। যেমন প্রত্যেক দোকানদারদের, ছোট বড় মাঝারি যে সমস্ত দোকানদার আছে, প্রত্যেকের ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স থাকা উচিত। যাদের নেই তারা সরকারকে ফাঁকি দিচ্ছে বা চুরি করছেন সরকারের কাছ থেকে। ট্যাক্স কেন দিচ্ছেন না?
এটা এক ধরনের চোর। তো অনুব্রত মণ্ডল আমি বলবো সেই ধরনের একটা কিছু হতে পারে। তাই বলে যে কারোর বাড়ির থেকে গরু চুরি করেছে বা বর্ডারে উনি বাংলাদেশে পার করেছেন, কোথায়? উনি যদি গরু চুরি করতেন, গরু আসে সাধারণত বিহার থেকে, বিহারের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, তারপর বর্ডার বাংলাদেশ। ঝাড়খণ্ড থেকে যখন আসছেন, ঝাড়খণ্ড পুলিশ বা ঝাড়খণ্ড এলাকাবাসী বা যাই বলুন সেখানকার নেতৃত্ব যারা আছেন, সেখান থেকে পার হয়ে আসছেন, বিহার থেকে আসছেন, কিছু অসুবিধা নেই, ঝাড়খণ্ড থেকে আসলে অসুবিধা নেই, বাংলা এসে সমস্যা অনুব্রত মণ্ডলের। আবার বাংলা থেকে যখন পার হয়ে আমাদের কেন্দ্রীয় জওয়ানরা পাহারা দেওয়া রয়েছে সেখানে, তারা রীতিমতো তাদের ডিউটি, যাতে এপারের জিনিস ওপারে না যায়, ওপারের জিনিস এপারে না আসে অবৈধভাবে, অথচ তারা কোনো অন্যায় করেনি, তারা চুরির মধ্যে যুক্ত না। অনুব্রত মণ্ডল চুরি করেছেন। জানি না, আমার মাথায় ঢুকছে না, আপনাদের মাথায় হয়তো ঢুকে গেছে। তবুও চোর। তাকে নিয়ে আটকানো হলো, ঝেরা করা হলো, বিচার চলছে, বিচার হবে। আচ্ছা, বিচারের পর ধরুন ছাড়া পেল বা এখন জামিন পেয়েছে বা উনি বেকসুর খালাস হয়ে গেলেন। আচ্ছা বলুন তো, এই যে কত বছর ওনাকে আটকানো হলো, ওনার এই পৃথিবীর যে আলোর থেকে বঞ্চিত করা হলো, এটা কোন অপরাধের? এটা কোনো অন্যায় নয়? বিচারের নামে কাউকে সাজা দেওয়া, একটা চোর ধরতে গিয়ে 5 জনকে হয়রানি করা, এগুলো সব ঠিক আছে, তাই তো? যাই হোক, এমন নেশা ধরিয়ে দিয়েছে আমাদের বিজেপি বন্ধুর আইটি সেলের পক্ষ থেকে যে যতই যুক্তি বা তর্ক বা প্রমাণ হোক না কেন যে তিনি চোর নন, তবু আমাদের মগজ থেকে কিন্তু সে চোর শব্দটি যাবে না। তবুও না চোর। তাহলে আপনাদের যদি ভালোই লেগে থাকে তা বলুন, আপনারা বলতে থাকুন, আর আমাদের কাজ করা ধর্ম, আমরা কাজ করে যাব। আমরা সমালোচনার থেকে কাজকে গুরুত্ব বেশি দিই। মানুষের হয়ে কাজ করব, আমাদের দল করবে, আমরা করব, সমস্ত নেতৃবৃন্দ এবং যারা মন্ত্রিত্ব আছেন তারাও কাজে বিশ্বাসী, তাই আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি না। এ ব্যাপারে আর দু একটা কথা আমি বলবো, যেটা ধরুন যে গরুর হাটগুলো হয় সাধারণত আমার নজরে যেগুলো জানি, কারণ আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর ওদিকে বিরোহী হাট, আর ওদিকে বিবির হাট নাকি যাই হোক আছে। তো এই যে সমস্ত এলাকায় গরুর হাটগুলো বসে, আচ্ছা হাটগুলো কাজ কি? যে হাটই বলুন না কেন, কেউ যায় সেই হাটে কোনো মাল বিক্রি করতে, আর কেউ যায় সেই মাল কিনতে। যারা বিক্রি করতে যাবেন তারা তার বাড়ির থেকে বা যেখান থেকে হোক সেই হাটে পৌঁছাতে হবে, দীর্ঘ পথ হোক বা ছোট পথ হোক, যাই হোক। আর যারা কিনবেন তারা ওই হাট থেকে কিনে নিয়ে আবার রাস্তা দিয়ে বাড়ি আসবেন। আচ্ছা বলুন তো, হাটগুলো বৈধ না অবৈধ?
সারা দেশ, সারা পৃথিবীর কথা বলছি। হাট একটা বড় জিনিস, অনেক বড়। সবার নজরে বা প্রশাসন, যে যে এলাকার প্রশাসন মহল বা সরকারিভাবে সবাই জানে। আমার তো মনে হয় হাটগুলো বৈধভাবেই। তা হাট যদি বৈধ হতে পারে, সেই হাটের মাল যে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, সেটা কি করে অবৈধ হয়? বা যিনি কিনছেন, কিনে বাড়ি ফিরবেন, তখন কি করে অবৈধ হয়? হ্যাঁ, তাই হয়। কেউ ধরেন গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছেন, এই চলার পথে দেখবেন আপনাকে পুলিশে ধরে। গরু দেখলেই এই ধরছেন কেন? অবৈধ কিছু আছে, নাহলে ধরার সুযোগ কেন পাবেন? বা আনার সময়, কিনে আনার সময় দেখবেন ধরছেন। তা আমরা এইগুলো কিন্তু অভ্যস্ত হয়ে গেছি যে এইগুলো পুলিশের কিছু পয়সা দিতে হয়, তাহলে ছেড়ে দিতে হয়। বা আমরা একটা, তার মনে করে যে আমরা একটা বেআইনি কাজ করছি মনে হয়, বা যাই হোক, পুলিশে দিতে হয়। এটা কেন দিতে হবে? সবই যদি বৈধ হয় তাহলে দিতে হবে কেন? এক একজনের এক এক কারণে দিতে হয়। আর অবৈধ কিছু লোকানো আছে, তাই দিতে হয়। যেমন আমি যখন গরুটা হাট থেকে কিনে নিয়ে আসছি, তখন কোনো একটা গাড়ি করে নিয়ে আসছি। সেই গাড়িতে কোনো প্রাণী তোলা বৈধ নয়। মানে সেই গাড়িওয়ালার কাছে প্রাণী বহন করার কোনো লাইসেন্স নেই, তোলার কোনো পারমিশন নেই। সেই আইনের ফাঁকেই পুলিশ তাকে ধরেন। আর হাট থেকে কিনে আনছে যখন, তখন কেনার একটা, হাটে কেনা বেচা হলে তার একটা রসিদ বা স্লিপ থাকে। সেইটা যেহেতু প্রমাণ আছে, কেনা বেচা নিয়ে সমস্যা নেই, সে বাড়ি আনতেই পারে। কিন্তু গাড়িতে যখন নিয়ে আসছে, গাড়িতে ওঠা তোলার জন্যে পুলিশ ওটাকে ধরছেন। কিন্তু তাই বলে কি আমরা কেউ নিয়ে আসছি না? নিয়ে আসছি, এইভাবেই নিয়ে আসছি। এই অবৈধ বা বেআইনি কোনো গাড়ির ওয়ালার কোনো প্রাণী তোলার বা গরু ছাগল তোলার লাইসেন্স নেই, অথচ আমরা নিয়ে আসছি। এই এক ধরনের চুরি। তো এই সমস্ত যদি চুরি কারোর কিছু হচ্ছে না, এক অনুব্রত মণ্ডলের হয়ে যাচ্ছে অনেক কিছু। কেননা তিনি টিএমসির একটা বড় লিডার, তাকে তো মানে দমাতে পারছি না, তার এলাকায় তো হারাতে পারছি না। তো এইভাবে যদি হারানো যায়। যেটা বলতে যাচ্ছিলাম, আর একটা কথা, গরু যখন বিক্রি করতে যাচ্ছে হাটে, তখন কেন ধরছে? তখন তার মধ্যেও একটা অবৈধ লুকিয়ে থাকে। সেটা হচ্ছে, গাড়িতে করে যদি নাও নিয়ে যায়, তবুও আমি কার গরু নিয়ে যাচ্ছে, গরুটা আমারই কিনা তার প্রমাণ আমার কাছে নেই। রাস্তাতে যদি পুলিশ ধরে যে গরুটা কার, আপনি কারোর বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছেন না কোত্থেকে খুলে নিয়ে এসছেন, আমার কাছে কিন্তু উপযুক্ত প্রমাণ নেই যে গরুটা আমার, সেই সুযোগেও ধরা হয়, অথচ আমারই গরু। তবুও তাহলে সেই জায়গায় অবৈধ। এই রকম অবৈধর জন্যে যদি বছর বছর জেল কাটতে হয়, তাহলে কটা মানুষ জেলের বাইরে থাকবে একটু হিসাব করে দেখুন তো। তাছাড়াও আপনাদের যদি জানা থাকে যে না, অনুব্রত মণ্ডল গরু চুরি করেছিলেন বা এই করেছিলেন ওই করেছিলেন, জানাবেন। আমি চেষ্টা করব তার সদুত্তর দিতে। ধন্যবাদ।